অগ্নিবীণা, বিষেরবাসী, বিদ্রোহী এই কাব্যগ্রন্থগুলি সেই সময়ে ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। নজরুল যে সকল কবিতা লিখেছেন তাদের মধ্যে অধিকাংশই বিদ্রোহী কবিতা, কালীভক্ত। আর তিনি অনেকগুলি শ্যামাসঙ্গীত রচনা করেছেন। বলরে জবা বল, কোন সাধনায় ফেলি শ্যামা মায়ের চরণ তল, এটা নজরুলের একটা শ্যামাসঙ্গীত। এ ধরনের অনেক গান তিনি লিখেছেন। নজরুল জাতিভেদ কথার ঊর্ধ্বে ছিলেন। তিনি বলেছেন তার কবিতায়, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, চুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতে নয়তো মোয়া। কান্ডারি উশিয়ার কবিতায় নজরুল বলেছেন, হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বল ডুবিছে সন্তান মর্মা। অর্থাৎ তিনি বর্তমানে আমরা যে পিকচার দেখছি হিন্দু মুসলিম বিভাজন, সেই যুগে সেই সময়ে তিনিও তা উপলব্ধি করতে পেরেছিলেন। এজন্য হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য স্থাপনার জন্য অনেক কবিতা লিখে গেছেন। নজরুল ছিলেন একজন শুদ্ধ মুসলমান, কিন্তু হিন্দু ধর্ম, হিন্দু কৃষ্টির প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভক্তি ছিল। তিনি বিবাহ করেছিলেন একজন হিন্দু রমণীকে। তিনি তার পুত্রকন্যাদের হিন্দু আলী নামকরণ করেছেন। কাজী সব্যসাচী, কাজী অনির্বাণ, কাজী অনিরুদ্ধ, কল্যাণী কাজী, এ ধরনের হিন্দু আলী নামকরণ করেছেন। নজরুল সত্যিকার অর্থে একজন, কি বলবো, যেটা আজকের দিনে বলা হয় সেকুলার, একদম অসাম্প্রদায়িক ছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা নজরুল ইসলামকে দীর্ঘদিন কর্মক্ষম পাইনি। নজরুল ইসলাম অত্যন্ত, তার কোনো সীমা পরিসীমা নেই। তাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, নজরুলের তো জন্মভিটা এই কলকাতাতে, আমি সেটা দেখেও এসেছি, হলুদ রঙের বাড়ি, যদিও তার সংস্কার করা হচ্ছে না। নজরুলের স্মৃতি আমরা বহন করে চলেছি তার সৃষ্টির মাধ্যমে। আমি আর বেশি বলবো না। চারণিকের যে সকল উদ্যমী পত্রিকাচারা আছেন তাদেরকে বলবো যে তোমরা নজরুল ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো, আলোচনা করো, চর্চা করো। তাতে তোমাদের দেশাত্মবোধ জাগ্রত হবে এবং তোমরা ভবিষ্যতে সুনাগরিক হতে পারবে। আজকে এখানে নজরুলের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এটা অনেকটা গঙ্গা জলে গঙ্গা পূজার মতো, অর্থাৎ নজরুলের গান, নজরুলের কবিতার আবৃত্তি, নজরুল সঙ্গীতের নাচ দিয়েই এই কার্যক্রম পালন করা হবে। আমি সকলের সহযোগিতা, উপস্থিতি এবং সাহায্য কামনা করে যাতে আজকের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয় তা কামনা করে আমার স্বাগত ভাষণ এখানে শেষ করছি। নমস্কার।
ধন্যবাদ সভাপতি মহাশয়কে। এবারে আমি মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশনের জন্য শ্রী সুবীর বরণ রায় মহাশয়কে। এবারে সঙ্গীত পরিবেশন করবে সুবীর বরণ রায় মহাশয়। রাধেশ নাথ যেখানেই থাকো চলে এসো। রাধেশ নাথ যেখানেই থাকো চট করে ভবনে চলে এসো। রাধেশ নাথ যেখানেই থাকো চট করে ভবনে চলে এসো। Podía todo nada, ahora corre bien. খাওয়ার আছে আগে দিলে তারা আছে খাওয়ার আছে আওয়ার আছে কিছু দিতে কিছু শিল্পীদের এবং অভিভাবকদের বলছি, অনুষ্ঠান নিজস্ব অনুষ্ঠান শেষ হওয়ার পরেই চলে গেলে পরবর্তীতে যেটা সমস্যা হয়, আমার অনুষ্ঠান আমি করে গেলাম, পরবর্তী শিল্পীদের অনুষ্ঠান আমি দেখলাম না, উৎসাহ দিলাম না, বা ওরা কী করছে সেটা জানতে পারলাম না, তাতে কী হয়, আমারটা একজন কেন দেখবে। ফলে এখন থেকেই ছোটো ছোটোদের অভ্যাস হওয়া উচিত এবং অভিভাবকদেরও বলছি, অনুষ্ঠান যতদূর সম্ভব, কারণ আমরা প্রত্যেক দিন অনুষ্ঠান করতে পারি না বা প্রত্যেক দিন আমরা ছোটো ছোটোদের সুযোগও দিতে পারি না। আমরা প্রত্যেক অনুষ্ঠানেই কিছু কিছু শিল্পীদের কিছু কিছু ছাত্রছাত্রীদের আমরা মঞ্চে ডেকে নিই। ফলে অভ্যাসটুকু আমরা আমার মনে হয় প্রত্যেকেই করে নেওয়া ভালো, কারণ আমাদের তো আরো অনেকটা পথ থাকতে হবে। এই যে আজকে যারা নাচ করলো তারা ভবিষ্যতে আরো ভালো নাচ করবে, আরো বড় মঞ্চে ওদের অনুষ্ঠান দেখাতে পারবে। আজকে থেকে যদি ওরা আরো ভালো কিছু অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা না করে তাহলে ভবিষ্যতে ওই একই জায়গায় ওরা চলে যাবে। ফলে আমি আবার বিশেষ করে অভিভাবকদের বলছি, ওদেরকে এই সুযোগটা দেওয়া হোক। স্যারের বাড়ি পড়াশোনা স্কুল সবই আছে থাকবে, কিন্তু যেহেতু এইটাও একটা আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে আমরা দেখছি, তাই বিভিন্ন মনীষীদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। তাই আমি আবারও বলছি,
যতদূর সম্ভব অনুষ্ঠান দেখে এবং অন্যদেরকে উৎসাহিত করার চেষ্টা করবে। ধন্যবাদ। Ganun mo daw mas guys. Kita ulit ang laro lang. নমস্কার, বিদ্রোহী কাজী নজরুল নজরুল জয়ন্তী সবাই দেখুন অনুষ্ঠানটা। কোন জায়গা কোন জায়গা এবারে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী অনামিকা ধর, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। Pinag-shift.